প্রচুর পড়া জমে আছে, প্রচুর ব্যাকলগ জমে আছে। এই চিন্তায় অনেকে রাতের ঘুম নেই, অনেকে এই চিন্তায় কিন্তু না পারছে এগোতে, না পারছে পড়তে বসতে এবং হাল ছেড়ে দিয়েছে। আজকে বলবো যে ব্যাকলগ নস্যির মতন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর ব্যাকলগ ক্লিয়ার করবে তো করবেই, তার সাথে তোমার কাছে পড়া এবং টোটালি সেমিস্টারে যা পড়া আছে সবটাই তোমার হাতের মুঠোয় চলে আসবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করতে যদি ভালো লাগে, অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল ফ্রেন্ডলি লার্নিংকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা হিট করতে ভুলো না। একটা লাইক এবং তোমাদের আগামী দিনে কি প্রয়োজন সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ব্যাকলগ অর্থাৎ তুমি যে ক্লাসগুলো কমপ্লিট করোনি সেই ক্লাসগুলো ধীরে ধীরে জমে গেছে। আমি বছরের শুরুতেই বলেছি, দেখো প্রতিদিন অল্প অল্প করে পড়ো, যেন কোনোদিন ব্যাকলগ না জমে যায়। ব্যাকলগ যদি একবার জমতে শুরু করে, এই পাহাড় ডেঙানো বেশ কঠিন কিন্তু অসম্ভব নয়। এই ব্যাকলগের ক্ষেত্রে আমি তোমাদেরকে বেশ কিছু জিনিস বলবো। দেখো, যারা প্রতিদিন ক্লাস করেছে তারা কি সুন্দরভাবে ক্লাসেস করেছে। আমরা যা দিই ছেলে মেয়েদেরকে ওই রকম সহজবোধ্য উপায় এবং ছেলেমেয়েরা এত সুন্দর করে পাঠ্যতার সঙ্গে পড়াশুনো করে। সত্যি আমি গর্বিত আমার ওই ছেলে মেয়েদের জন্য যারা এত সুন্দরভাবে পড়াশুনো করে। আমার ছেলে মেয়েদের কোনো টেনশন নেই, কারণ তারা প্রতিদিন পড়েছে। এখন তোমার হাতে সামনে মাত্র 2 মাস সময় আছে, প্রচুর ক্লাস। দেখো, এই সময় কিন্তু স্মার্টলি কাজ করতে হবে, প্রত্যেকটা জিনিসের উপরে ফোকাস করবে না। ডোন্ট ফোকাস অন এভরিথিং। আমি সব কটা ক্লাস কমপ্লিট করব এমন নয়। তুমি একটা ওয়েল প্ল্যান্ড স্কেচ আউট করো, তোমার কি কি বাকি আছে সেগুলো দেখো, সেই চ্যাপ্টারগুলো ওয়ান শট দেখো, সেই চ্যাপ্টারগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, সেই চ্যাপ্টারগুলো থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো ক্লিয়ার আপ করো, সলভ আউট করো। দেখবে তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে। ইংরেজির ক্ষেত্রে তোমাদের গল্প 3টে, কবিতা 2টো, নাটক 1টি। গল্প, কবিতা, নাটক আগে ভালো করে বুঝে নাও পাঠ্যটা। এরপর যদি পাঠ্য বোঝা হয়ে যায়, ওই পাঠ্য থেকে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান লাইনার পাঞ্চ, সেই ওয়ান লাইনার পাঞ্চগুলো সুন্দর করে পড়ে ফেলো। তারপর যদি ওই ওয়ান লাইনার পাঞ্চের বাইরে কোনো এমসিকিউ, ডিফারেন্ট কাইন্ড অফ মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, সেই এমসিকিউ কটা সলভ করতে পারো, ব্যাস তোমার গুছিয়ে গেল। এরপর তোমার হাতে সময় আছে, তুমি এবার গ্রামার গুলো দেখবে। তোমার স্পটিং এরর্স আছে, ন্যারেশন চেঞ্জ আছে, জয়নিং আছে, স্প্লিটিং আছে এবং আনসিন প্যাসেজেস আছে। এগুলো তোমাকে অল্প অল্প করে দেখতে হবে। দেখো, তুমি ব্যাকলগ ক্লিয়ার করতে গেলে এটা মাথায় রাখতে হবে, স্মার্টলি পড়তে হবে। স্মার্টলি পড়া কি? আমার স্মার্টনেস আমার ওই পাঠ্য বইটা যেটা আমার হাতে রয়েছে, যেটা হাতে নিয়ে আমি টেনশন করছি কি করব, শুরু করে দিই। আমার অনেক বাকি, এইটা ভাববো না, শুরু একবার করতে পারলে দেখবো হয়ে যাবে। কারণ সিলেবাস বড্ড ছোট। একবার শুরু করি, আমাদের সাবজেক্ট ইংরেজি, একবার শুরু করে দেখো। স্ট্রং রুটস এইটুকুনি, স্ট্রং রুটস এইটুকুনি একটা গল্প, এবং বেট একদম ছোট, আর দ্য নাইট নাইট ডেলি তো খুবই ছোট। কবিতা 2টো এত সহজে বুঝিয়েছি, আর কিছু লাগে না, তাই না? তো শুরুটা করো। তোমরা কি করছো, শুরুতেই না প্রোকাস্টিনেটেড হয়ে যাচ্ছ, যে ভাবছো যে আগের ক্লাসগুলো বাকি আছে, আগের ক্লাসগুলো বাকি আছে, আমি অনেক ফাঁকি মেরেছি। আরে নিজেকে দোষারোপ না করে, দোষ করেছো সেটাকে স্বীকার করে নিয়ে এবার কাজ করতে লেগে যাও। আমি একবেলা খাইনি, ইস আজকে সকালে খাওয়া হয়নি, তাহলে দুপুরেও খাবো না, রাতেও খাবো না, তা তো নয়। সকালে খাওনি বলে দুপুরে দাবিয়ে খাবে, তাই না? তাই তুমি পড়োনি, এবার দাবিয়ে পড়বে। খাবার বেলায় সেই হিসাব ঠিক আছে, কিন্তু পড়ার বেলায় হিসাব ঠিক নেই কেন? তুমি পড়োনি, শুরুটা করো, দেখবে অবশ্যই তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আমি কি বললাম, তোমাকে সুন্দর একটা স্কেচ আউট করতে হবে। শুধু তো ইংরেজি নয়, অন্যান্য বিষয়গুলো তোমার ব্যাকলগ পড়ে গেছে। স্মার্ট ওয়ান শট ক্লাসেস করো, এবং যদি কেউ তোমায় ওই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো একটু বের করে দিতে পারে, খুব সুবিধা হয়। আমাদের পিডিএফ, আমাদের নোটস তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে এরকম হ্যান্ড রিটেন খুব সুন্দর করে নোটস তোমরা পেয়ে যাবে, যেখানে শুধুমাত্র ওই কটা এমসিকিউ পড়তে পারলে 100 আউট অফ 100% কমন তুমি পাবেই। কারণ ওর মধ্যে ওয়ান লাইনার পাঞ্চ, বাংলা মানে, গল্পে, কবিতার, নাটকের বাংলা মানে, সমস্তটা সার সংক্ষেপ, সোর্স অফ দ্য টেক্সট, ডায়াগ্রাম করে পড়াশুনো, গ্রামার, ইম্পর্টেন্ট গ্রামার্স, প্রচুর কিছু দেওয়া আছে। তুমি যদি চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। যদি ওইটুকুনি কেউ করে দেয় তোমার স্যার, ওই কটা কোশ্চেন ভালো করে করো,
অ্যাটলিস্ট তুমি এই চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবে। যদি তোমার একবার সিলেবাস এইভাবে কমপ্লিট হয়ে যায়, দেখবে তাও তোমার হাতে বেশ সময় পড়ে থাকে, ওই সময়টুকুর মধ্যে তুমি কিন্তু বাকিগুলো কমপ্লিট করে নিতে পারবে। যদি একবার পড়ার অভ্যাস তৈরি করতে পারো না, তুমি দেখবে যে পড়তে বসছো যখন অনেকদিন পর ভালো লাগবে না, এটা স্বাভাবিক। তুমি কিছুক্ষণ পড়লে উঠে গেলে, ব্রেক নেবে, আবার বসবে। কন্টিনিউয়াস প্রসেসে থাকো, কারণ তোমার মাথায় চাপটা রয়েছে যে তোমাকে কমপ্লিট করতে হবে। আগামী দিনের লড়াই। এখন যে ছেলেটি 5-10 মিনিট পড়তে বসতে পারছে না, সে 5-10 বছর পরে নিজেকে কোন জায়গায় দেখবে, একবার নিজেকে প্রশ্ন করে দেখো। একটুখানি বইটা নিয়ে বসো, কমপ্লিট ঠিক হবে। ব্যাকলগ নিয়ে ভেবো না। ব্যাকলগ কমপ্লিট করার একটাই উপায়, তোমায় কিন্তু পড়তে হবে, শুরু করতে হবে, স্মার্টলি পড়তে হবে। ওই চ্যাপ্টারটা ওয়ান লাইনার পাঞ্চ, ওয়ান শট ক্লাসেস, এবং ওই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ, এইগুলো ভালো করে দেখো। আর অত্যন্ত বেশি ভেবো না, অত্যন্ত টেনশন করো না। টেনশন করে বই খাতা বন্ধ করে দিয়ে ঘুমোতে লেগো না। আর বই খাতা যখন টেনশন অতিরিক্ত করছো, বই খাতা পাশে রেখে রিলস দেখতে লেগে যেও না। দীর্ঘক্ষণ রিলস দেখলে তোমার কিন্তু প্রচুর পরিমাণে ডোপামিন অলরেডি রিলিজ হয়ে যাবে, আর তোমার ঘুম আসবে। আর ঘুম পেলেই তোমার মনে হবে আজ নয় কাল থাক। আর কাল করে করে এই পরিমাণ ব্যাকলগের পাহাড় জমিয়ে ফেলেছো। আগামী দিন যখন পরীক্ষার আগের দিন মনে হবে আমি কি করে গেছি। আমার বাবা মা কিন্তু একবারও ভাবিনি যে আমার মাস্টারমশাইয়ের টাকাগুলো দেবার জন্য আমি প্রচুর ব্যাকলগ জমা রেখে দিই। আমার বাবা মাকে প্রতি মাসেই কিন্তু ওই স্যারের টাকাগুলো দিতে হয়েছে, গুনতে হয়েছে, ঘাম ঝরিয়ে তার উপার্জন করেছেন। আমার মা কোনদিন কোনো কাজ ব্যাকলগ ফেলে রাখে না, তাহলে আমি কেন আমার সামান্য পড়াশোনাটুকু ব্যাকলগ ফেলে রাখবো? হ্যাঁ, ভুল করেছি, তাই আমাকে এখন পড়তে হবে। আমি এক্ষুনি বসবো, শুয়ে শুয়ে ভিডিওটা দেখেছিলাম এতক্ষণ, এবারে উঠে বসবো, পড়ার টেবিলে পড়তে বসবো। যা আছে আমি আমার মতন করে রুটিন ক্রিয়েট করে সুন্দর করে ব্যাকলগ ক্লিয়ার করবো। আরে শুরুটা তো কর, একবার শুরু করতে পারলে দেখবি তোকে কেউ আটকাতে পারবে না। শুরুটা করতেই যত দেরি, শেষ করতে কোনো দেরি না। আমি জানি আমার ছেলে মেয়েরা অবশ্যই পারবে। যদি তুমি পারো, নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যেও। ব্যাকলগ বলে পৃথিবীতে কিছু নেই। ব্যাকলগ সব ধোয়া হয়ে যাবে, সব নস্যি হয়ে যাবে। ব্যাকলগ ক্লিয়ার হবেই এবং রেজাল্ট ভালো হবেই। এটা আমার চ্যালেঞ্জ, এবং তোমরা সেই চ্যালেঞ্জ পারলে অ্যাকসেপ্ট করো।